আজকে আমার খুব শখ হচ্ছিল যে বাবুদেরকে আমি সুইমিং পুলে গোসল করাবো। তো যেই ভাবনা সেই কাজ, ওদের বাবাকে বলছিলাম যে সুইমিং পুলটা এমনি অযথা পড়েই আছে, তুমি আজকে প্লিজ একটু ফুলাই দাও, বাবুদেরকে গোসল করাবো। কারণ আর কয়দিন পরে হচ্ছে শীত পড়ে যাবে, শীতকালে সেইভাবে সুইমিং পুলে বেশিক্ষণ রাখতে পারবো না। তাই আজকে আমরা সুইমিং পুল ফুলিয়ে বাথরুমে যেহেতু খুব চিপাচিপি হয়ে যায়, তাই আমরা আমাদের রুমের সাথে যে বারান্দাটা আছে সেইখানে নিয়ে এসেছি। আর এখানে কিয়ান দেখেন আমার বিছনা ঝাড়নিটা দিয়ে কি করছে। তো যাই হোক, ওদের বাবা বাথরুম থেকে পানি নিয়ে এসে সেখানে ফিল আপ করছে। তো আমরা কিন্তু এখানে ঠান্ডা পানি গরম পানি মিক্স করে তারপরে দিয়েছি। তো সুইমিং পুলে না নামতে এদের দুই ভাইয়ের খুশির শেষ নাই, মানে কি করবে তারা বুঝে পাচ্ছে না, তারা এত পরিমাণ খুশি হয়ে যাচ্ছে। আর এই সুইমিং পুলটা আমি নিয়েছি ট্রিপলেট ফ্যামিলি শপ থেকে, মানে আমার পেজেরই, যার যা লাগবে ক্যাপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই এখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। তো আমাদের বারান্দাটা কিন্তু বেশ ভালোই বড় আছে, তাই আমাদের খুব একটা বেশি প্রবলেম হয় না, বাবুদের এখানে আরামসে সুন্দর করে খেলে। তো যেহেতু ওদেরকে সুইমিং পুলে গোসল করাবো, প্যান্ট তো অবশ্যই পরাতে হবে, আর যেহেতু ওরা সবসময় ডাইপার পরে থাকে, তাই ওদেরকে আগে ফার্স্টে হচ্ছে আমি এখানে ডাইপার চেঞ্জ করে প্যান্ট পরিয়ে দিলাম, কারণ প্যান্ট ছাড়া তো ক্যামেরার সামনে দেখানো যাবে না। আর আমার তাহান কি ভিতর ডিম দেখেন, সে কিন্তু এমনি বাথরুমে গোসল করতে কমফোর্টেবল ফিল করে, বালতি মগে, গামলাতেও করে না, কিন্তু এখানে দেখে তার যে কি হয়েছে, মনে হচ্ছে কি এমন দেখলে শুধু আম্মা আম্মা বলে কান্না করছে। আমি ওকে সাহস দিচ্ছিলাম যে তাহান তুমি ভয় পেও না। তো ওকে অনেক বোঝানোর পরেও সে থাকলো না, মানে সে কান্নাকাটি শুনে কোনোভাবে তার কাছকে রাখা গেল না। ওকে অনেকবার প্যাম্পার করলাম যে চলো, না সে থাকবে না। কিন্তু আমার কিয়ান মাশাআল্লাহ একটুকু ভয় পায় না, কিয়ানের যে সাহস, কিয়ান আর ইলমান। তো এখানে গরম পানি ঠান্ডা পানি মিক্স করার পরে ওদের বাবা এখানে কিছু বল দিয়ে দিল, বড় বলগুলা। আর এই সুইমিং পুলের সাথে কিন্তু বলও পাওয়া যায়, তো আমি ছোট বল বেশি না দিয়ে শুধুমাত্র 6টা বল এনে এখানে দিয়েছিলাম, যে বেশি দিলে বিরক্ত হবে, অল্প করেই দিই, খেলবে। তারপর শুরু হয়ে যায় ওদের পানিতে ঝাপাঝাপি, লাফালাফি। ইলমান আর কিয়ান দেখেন কি সুন্দর পানি নিয়ে খেলছে, ওরা অনেক মজা পাচ্ছিল। ওরা মানে লাস্টে যখন আমরা তুলতে যাই তারা উঠবেই না। তাহান দেখেন মানে ঘর থেকেই সে বের হবে না, মনে হচ্ছে যে বারান্দায় একটা কোনো দৈত্য বসায় রেখেছে, যে সে এত ভয় পাচ্ছিল। তো ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছিলাম যে আসো, অনেক মজা হবে, কিন্তু না, সে শুধু লুকাই। আর এখানে আমার জায়ের ছেলেটাও আছে, তারা ওদের কোনো সাহস দিচ্ছিল। ও গোসল করতো, কিন্তু সে হচ্ছে আগে গোসল করে ফেলেছে, তাই মানা করলাম তুমি এখন আর নেমো না, 2বার গোসল করলে যদি ঠান্ডা লেগে যায়। তার জন্য ওকে আমি আর নামতে দিইনি, বললাম তুমি আগামীকালকে গোসল করো। তো এইখানে হচ্ছে ওদের বাবা প্রথমে কিয়ানকে নামিয়ে দিল, তারপরে ইলমানকেও দিয়ে দিবে ভিতরে। আসলে বাচ্চাদের কিন্তু মাঝে মাঝে একটু অন্যরকমভাবে ট্রিট করা উচিত, এতে এতে বাচ্চারা অনেক বেশি খুশি হয়। তো আমি যেটুকু পারি চেষ্টা করি 3 বাচ্চাকে প্রচুর এন্টারটেন করা, সারাদিন যাতে বোরিং না লাগে। কারণ একা হাতে 3টাকে সামলানো কিন্তু মুখের কথা না। একটা হলে আপনি একটু খারাপ লাগলো, আপনি আপনার হাজব্যান্ড মিলে নিয়ে চলে গেলেন বাইরে, একটু ঘুরতে গেলেন, বা বাচ্চাকে একটু ভালো লাগলো। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা পারি না, আমাদের অনেক কিছু বিবেচনা করে বাসার মধ্যে সব কিছু করতে হয়, রুমের মধ্যে আমাদেরকে বেশি থাকতে হয়। ওরা আরেকটু বড় হলে তখন আমরা আর কি বাইরে যেতে পারবো। তো অনেক আর কি কষ্ট, সবার জার্নির সাথে এই জার্নি মিলবে না। যাদের টুইন বেবি আছে তারা বুঝে যে কতটা প্রবলেম হয়ে যায়। তো এখানে তারা বল নিয়ে মাশাআল্লাহ খুব মজা করছিল খেলতে। এখানে আমি একটু পানি নিয়ে দেখালাম যে এইভাবে এইভাবে খেলো, ওদের গায়ে একটু পানি ছিটিয়ে দিচ্ছিলাম। ইনশাল্লাহ সামনে ওরা বড় হোক, আমরা আরও বড় একটা সুইমিং পুল কিনে আমরা 5 জন মিলে একসাথে এখানে গোসল করব। তারপর এখানকে আমি তাহানকেও নামিয়ে দিলাম, কিন্তু তাহান কোনোভাবেই থাকবে না, তাহান এত ভয় পাচ্ছিল। তো ভাবলাম যে একটু খুশি হবে, তো মাশাআল্লাহ 2জন খুশি হয়েছে, কিন্তু আমার তাহানকে নিয়ে একটু মন খারাপ হচ্ছিল যে বেচারা ভয় পাচ্ছে। অনেকভাবে সাহস দিলাম, সে কোনোভাবেই থাকবে না, মানে কোলে উঠতে যাচ্ছিল, ভয় পাচ্ছিল। তাই তাহানকে আর বেশিক্ষণ এখানে আমরা রাখিনি, তাহানকে একটু পর উঠাই নিয়ে ওর বাবা হচ্ছে গোসল করতে চলে গেছিলো বাথরুমে। আর ওরা 2 ভাই কিছুক্ষণ খেললো, খেলার পরে ওদেরকে তুলে দিয়েছিলাম। আর এখানে কিয়ান তো পানির মধ্যে সেই লাফালাফি শুরু করে দিয়েছে। যাই হোক, আজকে ওদের গোসলটা খুবই মজার, মানে আমার তো খুব ভালো লেগেছে। কিন্তু গোসল পরানোর পর যে কাজগুলো থাকে, যে বারান্দায় এরকম কাদা হয়ে গেছে, সেগুলো ক্লিন করা, আরও অনেক কাজ থাকে, ওগুলো সব শেষ করলাম। তো ভালোই লাগলো, মাঝে মাঝে এরকম করাবো, মানে শীত আসার আগে হয়তো আর 1-2বার করাবো, তারপরে এভাবে করতে পারবো না। তো সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ক্যাপশনে হচ্ছে আমি এই সুইমিং পুল যেখানে পাবেন ট্রিপলেট ফ্যামিলি শপের ক্যাপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাবুদের এই দুষ্টু মিষ্টি খুনসুটিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর ক্যাপশনে হচ্ছে আমি এই সুইমিং পুল যে পেজ থেকে নিয়েছি সেটা মেনশন করে দিব। তো সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া রাখবেন।